হাই ফ্রেন্ড, গুড ইভিনিং সকলকে। ইনফো ওপিনিয়নে সকলকে স্বাগতম। আমি রাহুল সিং। আপনাদের সামনে আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, যারা লোন নিয়েছেন, কোনো ব্যাংক, কোনো ফাইন্যান্স সংস্থা, কোনো মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট, যে কোনো থেকে লোন নিয়েছেন, কিন্তু আপনি লোনটা সঠিকভাবে পরিশোধ করতে পারছেন না, যার জন্য আপনি কি হেনস্থা হচ্ছেন, প্রতিনিয়ত হেনস্থা হচ্ছেন। কোম্পানির লোক আসছে আপনার উপর, আপনার বাড়িতে আপনাকে ফোন মারফতে দু একটা কটু কথা বলতেছে, তো যার জন্য আপনি কী হচ্ছেন, মেন্টালি উইক হয়ে যাচ্ছেন, মেন্টালি প্রেশারের মধ্যে আছেন। তো সেই বিষয়ে আপনাদের কী করণীয় বা আপনারা কী করবেন, এই বিষয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমত, লোন কিন্তু কেউ বসে খাওয়ার জন্য নেয় না, ঠিক আছে? যারা আপনি ধরেন কোনো একটা ব্যবসা করার জন্য লোন নিয়েছেন, সে ব্যবসা আপনার পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে ব্যবসাটার। যেরকম কেউ কিরানা দোকান গাড়ামারা দোকানের জন্য লোন নেয়, কেউ গাভী পালনের জন্য লোন নেয়, কেউ পোলট্রি ফার্ম দেওয়ার জন্য লোন নেয়, কেউ যে কোনো দোকান করতেছে সেই দোকানটা বাড়ানোর জন্য লোন নেয়, কেউ ছোটো মোটো ব্যবসা করতেছে, ধান চালের ব্যবসা বা সুপারির ব্যবসা করতেছে, এগুলোর জন্য লোন নেয়। তো এবার কথা হচ্ছে, ব্যবসা তো সবসময় একই রকম থাকে না, তো ভালো মন্দ সব কিছু থাকে। তো আপনি ধরেন লোনটা নেওয়ার পর যে টাকাটা যে ব্যবসায় ইনভেস্ট করেছেন, সেই ব্যবসাটা আপনার লসে চলছে বর্তমানে। তো যার কারণে আপনি ধরেন কিস্তিটা দিতে পারছেন না, কিস্তিটা দিতে না পারার কারণে আপনি হেনস্থা হচ্ছেন। তো সেই বিষয়ে আপনি কী করতেছেন, কখনো কখনো আপনি কী করতেছেন, কিস্তি দিতে পারছেন না বলে আপনিও ধরেন আপনার যে বাড়িতে যে অফিসার আসতেছে তার সঙ্গে দু একটা খারাপ কথাবার্তা বলতেছেন, তার আগের মাথায় বলছেন, বা ফোন করতেছে, আপনি ফোনের মধ্যে ফোনটা সুযোগ করে রেখে দিয়েছেন। তো এগুলো করানো যাবে না। দেখেন, একটা কথা হচ্ছে কি, যে কোনো জিনিসের একটা সুস্থ সমাধানটা খুব ভালো। তো আপনি যদি অসুস্থভাবে আপনি যদি এরকম করে আচরণ করেন, সেটা আপনাদের সঙ্গে আচরণ করে, বা একটা ফোনে কথাবার্তা আপনাকে বললো, সেটা আপনি না শুনে উল্টা ফোনটা কেটে দিলেন এবং ফোনটা সুইচ অফ করে রেখে দিলেন, তাতে কী হলো, আপনার কিন্তু সমাধানটা কিন্তু হলো না। তো সমাধানটা আপনাকে করতে হবে। এই সমাধান করানোর জন্য আপনাকে যে অফিসার আসে বা যে অফিস থেকে লোন নিয়েছে তার সঙ্গে ভালোভাবে যোগাযোগ করতে হবে আপনাকে, যে স্যার বা ম্যাডাম যে আসে আপনার কাছে, বা আপনি হেড অফিসে গিয়ে যোগাযোগ করে বলবেন যে স্যার, আমার এরকম এরকম সমস্যা, যে আমি যে লোনটা নিয়েছি সেই লোনে আমি দিতে পারছি না, কারণ আমার ব্যবসাটা খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছে, বা আমার ব্যবসাটা লসে চলে গেছে, তো যার জন্য আমি আপনার লোনটা পরিশোধ করতে পারতেছি না। তো এই বিষয়ে আপনার এখন যদি কোনো সহযোগিতা করতে পারেন, তো আমাকে সহযোগিতা করবেন। তো আপনাকে তখন ব্যাংকের সংস্থা থেকে জানাবে, যদি আপনি আগের ভালো পুরনো কাস্টমার হন, যে আপনি বিশ্বস্ত কাস্টমার সেই ব্যাংকের, তাহলে আপনাকে হয়তো একটা অফার দিতে পারে, যে আপনি একটা টপ আপ লোন নিয়ে নেন, যে আপনি যেহেতু বিজনেসটা খারাপ করেছেন, তো আপনাকে একটা টপ আপ লোন দেওয়া হলো, সেই টপ আপ লোন দিয়ে আপনি আপনাদের বিজনেসটা দাঁড় করতে পারবেন। তো এই একটা রাস্তা আছে, যদি সেই সংস্থা আপনাকে দেওয়ার মতো পরিস্থিতি থাকে তাহলে দিতে পারবে। আরেকটা রাস্তা আছে কি, সেটা হচ্ছে সেটেলমেন্ট। যেহেতু আপনার দেখেন আপনি কিস্তি অনেকদিন থেকে দিচ্ছেন না, সুদ বেড়ে 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 বহু টাকা হয়ে গেছে, তো আপনি সে জায়গায় কী করতে পারেন, সেটেলমেন্ট করতে পারেন। সেরকম কীরকম সেটেলমেন্ট, আপনি কেউ কোনো কোম্পানি যা টাকা লোন নিয়েছেন, সেই যে আসল টাকাটা আছে সেই টাকা নেই, কিছু কোম্পানি কিছু টাকা সুদ ছাড় দিয়ে দেয়, তো সেই কোম্পানির ব্যক্তিগত যে নিয়ম আছে সেই নিয়মের উপর ভিত্তি করে আপনার সেটেলমেন্টটা হবে। তো এই ক্ষেত্রে এগুলো আপনি করতে পারেন। এবার সেটেলমেন্ট